বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যোগসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। আজ দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ রফিক ভবনের নিচে প্যানেলটির ভিপি প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইশতেহার ঘোষণা করেন। এরপর জানাবো, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে সিসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি। সিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশন, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আমরা সব রকমের সহযোগিতা চেয়েছি। এদিকে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেন বলে জানা গেছে। এবারে জানাবো, আমার উপর হামলার বিচার করা হলে হাদি খুন হতেন না। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার না করায় ব্যর্থতার প্রসঙ্গ টেনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদত দিয়েছে, সে সময় আমার সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। এবং সর্বশেষ জানাবো, সুনামগঞ্জে ইজি বাইকের ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারি চালিত ইজি বাইকের ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সচন শ্রী ও বাউধরণ গ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যোগসু বা জগন্নাথ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। রোববার ২১শে ডিসেম্বর দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ রফিক ভবনের নিচে প্যানেলটির ভিপি প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইশতেহারের ঘোষণা করেছেন। শিবিরের উল্লেখযোগ্য ইশতেহার গুলোর মধ্যে হল, দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ধাপের কাজ শুরুর সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে শেষ করতে প্রশাসনকে সহযোগিতা ও দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে নির্ধারিত সময় শেষ করা, আবাসন সংকট নিরসনে ভূমিকা রাখা, বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষা এবং এর আধুনিকায়নের ব্যবস্থা করা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ক্যাম্পাসে র্যাগিং বন্ধ করতে হবে, সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, জনবল নিয়োগ এবং মাদক নির্মূল ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। ইতিমধ্যে সব বিষয় নিয়ে কাজ করার ব্যাপারটি তারা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং বিভিন্নভাবে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছে, সব বিষয় নিয়ে আমরা কাজ করছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষার্থীরা একই কাজ করছেন।
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে সিসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসির উদ্দিন। আজ দুপুর 12টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সিসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস যে নির্ধারিত সময় নির্বাচন দেওয়ার কথা বলেছেন, সেই সময়ের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তারা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু ও সুন্দর মানের নির্বাচন হয়, সেই ব্যবস্থাই করছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। তাই প্রশাসনের তিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণ এবং প্রশাসনের কাছ থেকে সব রকমের সহায়তা পাওয়ার ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই প্রতিশ্রুতি পেয়েছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে আরও বেশি দায়িত্বশীল ও সতর্কতামূলক কর্মকাণ্ড করার জন্য অনুরোধ করা হয়েছে। সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জায়গায় আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালানোর জন্য বলা হচ্ছে। পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিক এখন আরও বেশি সতর্ক অবস্থায় রয়েছে। তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ভারতের দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র হিন্দুত্ববাদীরা উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। 20 ডিসেম্বর রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। তারা যেভাবে এই ধরনের হুমকি ধামকি দিয়েছে, এতে করে সাধারণ জনগণ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। কুখ্যাত হিন্দুত্ববাদীরা যখন ভারতের হাই কমিশনের সামনে এসে গেট ভাঙচুরের চেষ্টা চালায় এবং সেখানে বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি দেয়, তার পাশেই দাঁড়িয়েছিল ভারতের হিন্দুত্ববাদীদের ওই সেনা সদস্যরা। কিন্তু ওই ঘটনায় ভারতের পুলিশ কিংবা সেনা সদস্যরা কোনোভাবে কোনো ভূমিকা রাখেনি। তারা শুধু তখন সেখানে নীরবতা দাঁড়িয়েছিল, নীরবতা পালন করছিল। তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। ভারতের কুখ্যাত আরএসএস ও বিজেপির সন্ত্রাসীরা তারা এখন প্রকাশ্যে দিবালোকে মুসলিমদের বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় যারা মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদের উপর নানাভাবে অত্যাচার করছে। পাশাপাশি বাংলাদেশে খুনি কিলার পাঠিয়ে বাংলাদেশে যারা বিপ্লবী রয়েছে তাদেরকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশকে আর বাংলাদেশে কেউ যেন আর দাদাগিরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের উচিত ভারতের বাংলাদেশে যেসব কূটনৈতিক রয়েছে তাদের ব্যাপারটি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে বাংলাদেশকে হিন্দুত্ববাদীরা একরকম ধ্বংস করা যে নীল নকশা আঁকছে সেখান থেকে দেশকে বাঁচাতে হবে। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, যারা আমার উপর হামলা করেছে তারাই হাদির উপর হামলা করেছে। আমার উপর যে ধরনের হামলা হয়েছিল সেই হামলা যদি যথাযথ বিচার করত অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আমার উপর এই হামলা করার ঘটনায় মূলত যে ধরনের তারা সাহস পেয়েছে, এখন নতুন করে তারা আবার হাদির উপর হামলার সাহস দেখিয়েছে। সুতরাং বলতে চাই সরকারকে, যদি তখন আমার উপর হামলার ঘটনার যথাযথ বিচার করতেন তাহলে এখন শরীফ ওসমান হাদিকে হয়তো এই দিনটি দেখতে হতো না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল
কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেভাবে তেমন কিছুই করতে পারেননি। দেশের প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেজন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এজন্য তিনি দেশের প্রতিটি মানুষকে আরও বেশি যত্নশীল হওয়ার জন্য বলেছেন এবং দেশটা আমাদের, সুতরাং আমাদের সবাইকে সব বিষয় নিয়ে একযোগে কাজ করার জন্য তিনি জানিয়েছেন।